প্রথমে বিশেষ খবর। কলকাতার নিউ মার্কেটে হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের উত্তরবঙ্গ সফরে আগামীকাল রাজ্যে আসছেন। রাজ্যপাল আর.এন. রবি দেশের অভ্যন্তরে ঘৃণা ও বিভাজন সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের চা বাগানের জমি বেআইনিভাবে বিক্রি করে প্রচুর অর্থ আয় করেছে বলে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন। ডুরান্ড কাপ ফুটবলে প্রথম সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল এসসি দিল্লির বিরুদ্ধে খেলবে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কলকাতার নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে, আহত 6 জন। জানা গেছে 5 তলা ওই ভবনের 3 তলায় প্রথমে আগুন লাগে, এরপর তা পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে প্রাণ হারান 9 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। ছিল না কোনো এমার্জেন্সি গেটও। ঘিঞ্জি এলাকার জন্য উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনাস্থলে রয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। গোটা এলাকা সিল করে দিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত সোমবার ভোররাতে বীরভূমের তারাপীঠে হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনব্যাপী একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা। গতকাল অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অডিটোরিয়ামে গতকাল 1946-এ কলকাতা গণহত্যা নিয়ে বিশেষ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। আচার্য তথা রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি ইতিহাসের এই অন্ধকার অধ্যায়টি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে দেশভাগ ও সাম্প্রদায়িক হিংসা এবং ভারতীয় সভ্যতার বৈদিক দর্শনের ওপর আলোকপাত করেন। বসুধৈব কুটুম্বকম, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অহিংসা এবং সর্বজনীন ভ্রাতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ভারত ঘৃণা বা বিভাজনের ভিত্তিতে তৈরি হয়নি। একই সঙ্গে তাঁর বক্তব্যে অভ্যন্তরীণ শত্রুর প্রসঙ্গও উঠে আসে। শরীরের কোনো কোষ ক্যান্সারে আক্রান্ত হলে তাকে যেমন বাড়তে দেওয়া যায় না, তেমনি দেশের ভিতরে বিভাজন তৈরি করা শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দেন তিনি। 1946-এর ওই ঘটনা সম্পর্কে নতুন প্রজন্মের অবহিত থাকা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকদের নিয়মিত ক্লাস নিতে হবে বলে জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়নের সংস্কৃতিও সরকার বরদাস্ত করবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। নিউ টাউনের কনভেনশন সেন্টারে গতকাল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে 2 দিনব্যাপী এক কর্মশিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল আর.এন. রবি। ওই অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী জানান, নিয়মিত ক্লাস ও পঠন পাঠনের পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কলেজগুলিতে নিয়মিত পরিদর্শন চালাতে হবে। মহিলাদের সুরক্ষা এবং সহায়তায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে অন্নপূর্ণা বাহিনী তৈরির জন্য বিজেপির মহিলা মোর্চাকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার ধনধান্য অডিটোরিয়াম ও মহাজাতি সদনে গতকাল অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে থেকে যারা দেশকে দুর্বল করার চেষ্টা করছে তাদের মোকাবিলায় রাজ্য সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই বাহিনী। তিনি আরও জানান, অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে আগামীকাল একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করা হবে। কোনো যোগ্য উপভোক্তা এই প্রকল্পের টাকা না পেলে বা অনুপযুক্ত কেউ এই সুবিধা পেলে সেখানে সরাসরি আপত্তি বা আবেদন জানানো যাবে। আমাদের যে পোর্টাল, সেখানে আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবে। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা ওই পোর্টালে বলে দিবেন।
সরকারি হাসপাতালে আয়ুষের বহির্বিভাগ বা ওপিটি খোলা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত মুখোপাধ্যায় জানিয়েছেন। এর জন্য বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে 484 জন মেডিকেল অফিসার, 230 জন ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে। এতদিন আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদ, যোগ এবং নেচারোপ্যাথি, ইউনানি, হোমিওপ্যাথির চিকিৎসার জন্য আলাদা চিকিৎসা কেন্দ্রে যেতে হতো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি কেউ সরকারি হাসপাতালে গিয়ে মনে করেন অ্যালোপ্যাথি চিকিৎসা না করিয়ে আয়ুষ চিকিৎসা করাবেন, তাদের জন্য আলাদা আয়ুষ বহির্বিভাগ খোলা হবে। নাবালিকা বিবাহ, তাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং একাধিক সন্তান নেবার প্রবণতার বিরুদ্ধে সামাজিক প্রচার চালানোর ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন সরকারের 100 দিন পূর্তিতে স্বাস্থ্য দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি জানান, নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু ব্লকে এই হার সবচেয়ে বেশি। এ ব্যাপারে পুলিশকে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে চা বাগানের জমি বেআইনিভাবে বিক্রি করে প্রচুর অর্থ আয় করেছে এবং সেই টাকা নির্বাচনের কাজে ব্যবহার করা হয়েছে বলে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল তিনি বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানান। এই 15% থেকে 30% যখন করা হয়েছিল, সেই সময় ফ্রি হোল্ড যখন হলো, কারা কারা ল্যান্ড বেচেছে, ল্যান্ড সেক্রেটারি সাহেবকে অনুরোধ করেছি, আমি সিএম সাহেবকে অনুরোধ করব, কারা বেচলো এবং কত টাকার বিনিময়ে এই ল্যান্ড গুলো এই ফ্রি হোল্ড করে বিক্রি করা হয়েছে। মানে অন পেপারে যে টাকা হয়তো সরকার পায়নি, তার বাইরে একটা বড় টাকা হস্তান্তরিত হয়েছে, যে টাকা তৃণমূল কংগ্রেস নির্বাচনের সময় ব্যবহার করেছে। তিনি আরও জানান, তারাপীঠের মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্রে থাকা হোটেলগুলির জন্য একটি গাইডলাইন তৈরি করা হবে। শিলিগুড়িতে পর্যটন দপ্তরের সহযোগিতায় 150 হেক্টর জায়গা নিয়ে গড়ে উঠবে দেশের সবচেয়ে বড় নগর বন। রাখি বন্ধন উপলক্ষে আগামী 28শে আগস্ট রাজ্য জুড়ে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করছে রাজ্য সরকার। এজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর, সব জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে জেলা সদর, পুর নিগম ও পুরসভার বাছাই করা ওয়ার্ডে অনুষ্ঠান হবে। তেরঙ্গা থিমের রাখি বিনিময়ের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনের উপর জোর দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার হালি শহরে পুলিশ হেফাজতে তৃণমূল কংগ্রেস কর্মী বীরজু কেওতের মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই ঘটনায় ইতোমধ্যে হালিশহর থানার তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড এবং আইসিকে ক্লোজ করা হয়। উল্লেখ্য, গত 6ই আগস্ট তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হন বীরজু। এরপর 8ই আগস্ট ভোরে থানার লকআপের ভেতর থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি কল্যাণীর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে 23টি আসনের মধ্যে 15টিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ও বামেরা 3টি করে এবং কংগ্রেস পেয়েছে 2টি আসন। মহিলাদের জন্য সংরক্ষিত 5টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 4টি এবং কংগ্রেস 1টি আসনে জয় পেয়েছে। ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ ইস্টবেঙ্গল এসসি দিল্লির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7টায়। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপারজায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। ফাইনাল খেলা হবে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। গভীর নিম্নচাপটি এখন রাজ্য থেকে সম্পূর্ণভাবে সরে গিয়ে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এবং আজকের মধ্যে শক্তি ক্ষয় করে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ক্ষমতায় আসার পর প্রথম 100 দিন পূর্তি উপলক্ষে রাজ্য সরকার তাদের সাফল্যের খতিয়ান পেশ করেছে। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, নিরাপত্তা, জনকল্যাণ এবং নারী স্বনির্ভরতার মতো একাধিক ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথা বিস্তারিতভাবে তুলে ধরে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার নিউ মার্কেট হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের উত্তরবঙ্গ সফরে আগামীকাল রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এখনকার বিশেষ খবর। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রিস্কো স্ট্রিটে এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে।
দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার প্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গতরাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। প্রাক্তন মন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র কুমারকে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে। নেদারল্যান্ডসের অ্যামসেলভেনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের এক হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 5তলা বাড়ির 3তলায় আগুন লাগে। দমকলের সদর দপ্তরের ঠিক পাশেই এই হোটেলে আগুন লাগায় দ্রুত পৌঁছে যায় দমকল বাহিনী। ধোঁয়ায় দম বন্ধ হয়ে কয়েকজন অচৈতন্য হয়ে পড়েন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত 6 জন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। এই জন্য 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে দিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রক এক সামাজিক মাধ্যমে পোস্টে জানিয়েছে, প্রশ্নপত্র 4টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 20 থেকে 25 জন নতুন আধিকারিককে এনটিএ অন্তর্ভুক্ত করবে। এছাড়া তাদের সমস্ত দপ্তরকে একটি নতুন অঞ্চলে স্থানান্তরিত করা হবে, যেখানে সিআইএসএফ এর জওয়ানদের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করে তোলা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের উপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ গতকাল জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গত রাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। 8টি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও 2014 সাল থেকে আউটসোর্সিং এজেন্সি টিএসআর ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের নেওয়া পরীক্ষাগুলিও এই বাতিল তালিকায় রয়েছে। ড্রাগ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি কালেক্টর ও দাঁতের ডাক্তারের নিয়োগের মতো পরীক্ষাও রয়েছে এর আওতায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের তামিলনাড়ু সফরে আজ সন্ধ্যায় চেন্নাই পৌঁছবেন। চেন্নাইয়ের কাছে কোভালামে আয়োজিত দক্ষিণ ভারতের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আগামীকাল তিনি যোগ দেবেন। এই সম্মেলনে তামিলনাড়ু, কেরলম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পুদুচেরির মুখ্যমন্ত্রীরা অংশ নেবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কৌশলগত গুরুত্বের ক্ষেত্রে ভারত জাপান অংশীদারিত্বের কথা তুলে ধরেছেন। গতকাল নতুন দিল্লিতে জাপানের এক প্রতিনিধি দলের সামনে তার ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারত ও জাপান শান্তি, প্রগতি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের আকাঙ্ক্ষা এক দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য 2025-26 অর্থবর্ষে $27.5 বিলিয়ন পৌঁছেছে। সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে জাপান এখন ভারতের 5ম বৃহত্তম অংশীদার। মাদক নিয়ন্ত্রণ পর্ষদ রাজ্য পুলিশের সঙ্গে যৌথ সহযোগিতায় ভারতে মেয়াদ উত্তীর্ণ বিদেশি নাগরিকদের একটি আন্তর্জাতিক মাদক চক্রের সন্ধান পেয়েছে। অভিযান চালিয়ে এই চক্রের থেকে 15 কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি 4 জন নাইজেরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রতিবাদ আন্দোলনে বহু মানুষের মৃত্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্য সামগ্রীর ওপর সেখানে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। जैसा कि मैंने बताया कि बहुत सारे लोगों की जानें गई हैं वहाँ, और साथ ही साथ बहुत सारे लोग वहाँ हताहत हुए। उसके अलावा बहुत लोगों को इंजरीज भी आई हैं, और कि वहाँ पर जो एसेंशियल कमोडिटीज है, जो आम चीजें हैं, आम वस्तुएं हैं रोजमर्रा के, उस पर भी काफी रोक लगाया गया है। और हालात ऐसी है कि जो वहाँ पर लोग हैं उनको अंतर्राष्ट्रीय समुदाय से सिंपैथी की, सॉलिडारिटी की जरूरत है, और वो उनको मिलना चाहिए।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার দেশ বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। প্রাক্তন মন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র কুমার জৈন, আইএএস কর্মকর্তা ও দিল্লি জল বোর্ডের প্রাক্তন শীর্ষ আধিকারিক উদিত প্রকাশ রায় এবং আরও 4 অভিযুক্তকে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে। দিল্লি জল বোর্ডের বর্জ্য শোধনাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, টেন্ডার প্রক্রিয়ায় এমন কিছু শর্ত ও নিয়ম প্রযুক্ত হয়েছিল যা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। এই কারণে সেই বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যায্য সুবিধে পায়। অর্থমন্ত্রক জানিয়েছে 2025-26 অর্থ বছরে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মন্ত্রক জানিয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রে ঋণ প্রদানের কাঠামোর আওতায় এই ব্যাংকগুলি উল্লেখযোগ্য কাজ করেছে। কৃষি ও আনুষঙ্গিক ক্ষেত্রগুলি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির ঋণ পোর্টফোলিও বা ঋণ বিতরণের প্রধান অংশ হিসেবে থাকছে, যার পরিমাণ 3,78,000 কোটি টাকা। হরিয়ানা পুলিশ এক শিশু পাচার চক্রের মূল চক্রী পরগত সিংকে পাঞ্জাবের মুক্তেশ্বর থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্র দেশের বিভিন্ন স্থান থেকে 50টি শিশুকে বিক্রি করেছে। পাঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার মায়াঙ্ক মিশ্র জানিয়েছেন, গত 4 মাস ধরে তারা মূল চক্রীর খোঁজ চালাচ্ছিলেন। এই চক্রের সঙ্গে যুক্ত থাকা আরও 21 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে 5 জন অভিভাবক আছেন যারা এই সব শিশুদের বেআইনিভাবে গ্রহণ করেছেন। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকে তারা যে শর্তাবলী দিয়েছে তা যতদিন না সম্পূর্ণভাবে পূরণ করা হচ্ছে ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তেহরান কৌশলগতভাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিকে সরাসরি বৈদেশিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার ও সামরিক অভিযান বন্ধের শর্তের সঙ্গে যুক্ত করেছে। এদিকে ইরানীয় সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্রের উপর আক্রমণ হলে শত্রুপক্ষকে তার যোগ্য জবাব দেবেন তারা। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করতে সে দেশের সরকারকে নির্দেশ দিয়েছে। এছাড়া আদালত ইমরান খান ও তার পরিবারের সদস্যদের মধ্যে সাপ্তাহিক সাক্ষাৎ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশে আরও বলা হয়েছে, তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন উজমা খানকে অন্তর্ভুক্ত করে একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে। উল্লেখ্য, 2023 সালের আগস্ট মাস থেকে ইমরান খান আদিলা জেলে বন্দী রয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পূর্ব পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারত, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমের কোনো কোনো অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তর অভ্যন্তরীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিমে একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা। নেদারল্যান্ডসের অ্যামসেলভেনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6:30টায়। ভারত প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 গোলে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-4 গোলে পরাজিত হয়েছে। ভারত গ্রুপ ডিতে 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তান সমসংখ্যক ম্যাচ খেলে 1 পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং তার প্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গত রাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। খবর শেষ হলো।